ইন্ডিয়ার চাপে, ইন্ডিয়ার কর্মতৎপরতায় আমেরিকার রাষ্ট্রদূত নাকি চুপ করে গেছেন, পালিয়ে গেছেন। আপনারা শুধু পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্যই এই সমস্ত কথা বলেন। আপনারা যে কত ভণ্ড। আর আমাদের আন্দোলন তো শেষ হয়নি, আমাদের আন্দোলনে আমরা এখনো রয়েছি, আমাদের টার্গেট আমরা এখনো পৌঁছতে পারিনি। আমরা এখনো সাহসে ভর করে এত নিপীড়ন সহ্য করে আজকে দেখুন এই বৈশাখী খরতাপে এত মানুষ এই রৌদ্র তাপ উপেক্ষা করে এইখানে উপস্থিত হয়েছেন যে সত্য কারাভুক্ত বন্দীদেরকে সংবর্ধিত করার জন্য। এরপরে শেখ হাসিনা আপনি আর কি বার্তা চান? আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কত হুমকি দিচ্ছেন, কত ধামকি দিচ্ছেন। এটা একমাত্র হচ্ছে ঈর্ষা থেকে, ক্ষোভ থেকে। আরে এত দমন পীড়ন করলাম, 25,000 লোককে গ্রেপ্তার করে কারাগারের মধ্যে রাখলাম, দলের মহাসচিব, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আপনার আমাদের ফুটবলার আমিনুল থেকে শুরু করে কে না, ভাইস চেয়ারম্যান, এদেরকে বন্দি করার পরেও এরা যেন একেবারে, আমি এর আগেও আমি বলতাম যে বিশেষ করে চলন বিল এলাকায় এক ধরনের আমন ধান হয়। সেই আমন ধান এমন ধান, যত বন্যার পানি বাড়ে ততই আমন ধানের মাথাটা পানির উপরে থাকে, যত বাড়ে ততই পানির উপরে থাকে। তাই যতই নিপীড়ন নির্যাতন হোক, যতই পানিতে ডুবিয়ে দেওয়া হোক, বিএনপির মাথা বলবীর চির উন্নতম অবস্থা। এই মাথা শেখ হাসিনা প্রবল দমন পীড়নের মধ্যেও এটাকে দমিয়ে রাখতে পারে। ওবায়দুল কাদের এখন বলছেন কি জানেন? ওবায়দুল কাদের বলছেন যে আমাদের বিজয়কে ওরা সহ্য করতে পারছে না। তো কিসের বিজয়? আমরা আর মামুদের নির্বাচন, আমি আর ডামির নির্বাচন, নিজেরা নিজেদের নির্বাচন, সেই নির্বাচন তুমি বিজয় মনে করতে পারো, কিন্তু বাংলাদেশের আকাশ বাতাস পানি প্রত্যেকটি জায়গা থেকে তোমাদের প্রতি ধিক্কার জানাচ্ছে। তোমরা অবৈধ, তোমরা অন্যায়কারী, তোমরা জনগণের ভোট হরণকারী। বলছেন যে এইবারে আমরা বিএনপি সহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। ওবায়দুল কাদের সাহেব লজ্জা করল না বলতে? পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম সাম্প্রদায়িক শক্তি এখন পার্শ্ববর্তী দেশে রাষ্ট্র পরিচালনা করছে। বাবরি মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে। এটা কি মিথ্যা না এটা সত্য? সেই সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে, একমাত্র তারাই আপনাদেরকে সমর্থন জানিয়েছে। তাদের একজন কূটনীতিক বলেছেন যে ইন্ডিয়ার চাপে, ইন্ডিয়ার কর্মতৎপরতায় আমেরিকার রাষ্ট্রদূত নাকি চুপ করে গেছেন, পালিয়ে গেছেন, এরকম একটা শব্দ ব্যবহার করছে। তো এত বড় সাম্প্রদায়িক শক্তি যারা আজকে ভারতের রাষ্ট্র ক্ষমতায়, এই তো কদিন আগেই আমরা দেখলাম জুম্মার নামাজ পড়ার সময় সেখানে পুলিশ মুসল্লিদেরকে পদাঘাত করছে। তাদের সাথে আপনাদের সখ্যতা, তাদের সাথে আপনাদের বন্ধুত্ব, আপনার মন্ত্রী বলেছেন তাদের সাথে আপনাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, আর আপনারা বলেন সাম্প্রদায়িক শক্তিকে যেতে তাড়াবেন। আপনারা দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেন। আপনারা শুধু পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্যই এই সমস্ত কথা বলেন। আপনারা যে কত ভণ্ড, আপনারা যে কত আত্মপ্রবঞ্চক, এটাকে দেশবাসী জানে। এই জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন দেন না, এই জন্য মত প্রকাশের স্বাধীনতা দেন না, এই জন্য জনগণের সমস্ত নাগরিক অধিকার, নাগরিক স্বাধীনতাকে আপনারা আজকে কুক্ষিগত করেছেন। আজকে আইন, আদালত, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সবকিছু আপনাদের হাতের মুঠোয়, সবকিছু আপনারা কুক্ষিগত করে রেখেছেন। কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সব আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে
আপনারা তৈরি করে রেখে এদেশের গণতন্ত্রকামী মানুষ শুধু বিএনপি নয়, সকল জনগণকে আপনারা বন্দি করে রেখেছেন শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের তাদের সহায়তা নিয়ে। 18 কোটির দেশ, আমরা জনসংখ্যার ভিত্তিতে আমরা একটা ছোট দেশ নই, আমরা একটা বড় দেশই বটে যদি আমরা জনসংখ্যা বিবেচনা করি। এইখানে কোনো ফ্যাসিবাদ বেশি দিন টেকে নেই। আপনি জনগণকে অনাহারে রাখবেন, আপনি জনগণকে ক্ষুধার্ত রাখবেন, আপনি রমজান মাসে গরিব মানুষ, শ্রমজীবী মানুষ চিনি কিনতে পারবে না শরবত বানানোর জন্য, একটা লেবুর দাম হবে 25 থেকে 30 টাকা, তারপরেও বলবেন আপনারা সরকারে আপনার জনগণের বন্ধু। কি ভয়াবহ পরিস্থিতি। একজন মা, তার শরীরে অস্ত্রোপচার হয়েছে, হাসপাতালের সেই অস্ত্রোপচারের বিল পরিশোধ করতে পারেনি, এই কারণে সন্তানকে হাটে গিয়ে বিক্রি করেছে। এটা সংবাদপত্র এসছে। গোটা জাতিকে ক্ষুধা, দারিদ্রতা, অনাহার, দুঃখ, কষ্টের মধ্যে রেখে জনগণের টাকা লুট করে আজকে কুয়ালালামপুর, আজকে দুবাই, সিডনি, কানাডায় সেগুলোতে সব প্রাসাদোপম বাড়ি বানাচ্ছে। এটাও আমাদের কথা না, সংবাদপত্রে আসছে।